ভাবা যায় আগামী বছর রোজার ঈদে আসবে এই সিনেমাটা। এখন থেকে বিভিন্ন প্রতিবেদন, বিভিন্ন নিউজ পোর্টাল তারা মেহেদী হাসান হৃদয়ের ছবিটা নিয়ে লেখালেখি করছে। আমি গতকাল একটা কন্টেন্ট তৈরি করেছিলাম, তোমরা যারা দেখেছিলে তোমরা জানবে যে এই বছরে যে সিনেমাটা মেগাস্টারে রিলিজ করতে চলেছে সেটা সোলজার। সোলজার নিয়ে আলাপ আলোচনা কোথায় হবে? কি করে আলাপ আলোচনা যদি টিমই সেভাবে সক্রিয় না থাকে? টিম একেবারে নিষ্ক্রিয় হয়ে গেছে, প্রমোশনের দিক থেকে একেবারে নিষ্ক্রিয় হয়ে গেছে। তাদের কারোর কোনো রকমের এক চুল টিকি দেখতে পাওয়া যাচ্ছে না সোশ্যাল মিডিয়ার কোনো জায়গায়। সেখানে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের ছবিটাকে নিয়ে প্রতিদিন বা প্রতি দুদিন তিন দিন অন্তর একটা না একটা প্রতিবেদন বিভিন্ন পোর্টালের তরফ থেকে বেরোচ্ছে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। দেখো, আমার কথা বিশ্বাস না করে এইটা করো। প্রতিদিনের বাংলাদেশ দেখতে পাচ্ছ, 15 ঘন্টা আগে এই খবরটা বেরিয়েছে এবং এই খবরটা কিন্তু মেহেদী হাসান হৃদয়ের সিনেমাটাকে কেন্দ্র করে। চলো আমরা দেখি প্রতিবেদনে কি লেখা। বাংলাদেশের চলচ্চিত্রে যখনই বড় কোনো উৎসবকে ঘিরে নতুন সিনেমার আলোচনা শুরু হয়, তখনই সবার আগে উচ্চারিত হয় একটি নাম, শাকিব খান। 2 দশকেরও বেশি সময় ধরে নিজের তারকা খ্যাতি ধরে রাখা এই অভিনেতা এখন শুধু জনপ্রিয় নায়ক নন, দেশের চলচ্চিত্র ব্যবসারও অন্যতম প্রধান চালিকা শক্তি। সময়ের সঙ্গে নিজেকে বদলে নেওয়া, নতুন নির্মাতাদের সুযোগ দেওয়া এবং ভিন্নধর্মী গল্পে কাজ করার প্রবণতা তাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক আলোচিত এবং ব্যবসা সফল সিনেমার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখনো তিনিই। সেই ধারাবাহিকতায় এবার ঈদ উল ফিতর 2027-এর জন্য নতুন সিনেমার নিঃস্বের ঘোষণা আবারও আলোচনায় শাকিব খান। যদিও একটা কথা বলি, এই সিনেমার নাম যে নিঃস্ব হবে এটা কিন্তু টিমের তরফ থেকে এখনো অ্যানাউন্সমেন্ট হয়নি। দেখা যাক সিনেমার নাম কি হয়। সম্প্রতি প্রকাশিত পোস্টারে সিনেমাটির নাম নিঃস্ব নিশ্চিত করা হয়েছে। এটা আমি বুঝলাম না কোন পোস্টারের কথা বলা হচ্ছে। এতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শাকিব খান। সিনেমাটি পরিচালনা করবেন মেহেদী হাসান হৃদয়। এটি হবে শাকিব খান এবং এই নির্মাতার দ্বিতীয় যৌথ কাজ। প্রতিশোধ, অ্যাকশন ও রোম্যান্স ঘরানার গল্পে নির্মিত হতে যাওয়া এই সিনেমাটি 2027 সালের ঈদ উল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত হচ্ছে। প্রকাশিত পোস্টারে শাকিব খানকে দেখা গেছে পরিপাটি, আত্মবিশ্বাসী এবং স্টাইলিশ এক লুকে। আচ্ছা, এটা কোন পোস্টারের কথা বলা হচ্ছে? অফিসিয়াল পোস্টার তো আসেনি এখনো। মানে আমি তো দেখিনি, তোমরা দেখেছো নাকি? মানে রিয়েল এনার্জি কোনো পোস্টার আপলোড করেছে নিঃস্বর? আমি জানি না। নাকি এটা কোনো ফ্যানমেড পোস্টার নিয়ে কথা বলা হচ্ছে? আমি সত্যি বুঝতে পারছি না। যাই হোক, গাঢ় রঙের ব্লেজার এবং লাল শার্টে তার উপস্থিতি যেন নতুন এক চরিত্রের ইঙ্গিত দিচ্ছে। আমি মিস করে গেছি নাকি ভাই? আমি বুঝতে পারলাম না। যদিও গল্প কিংবা অন্যান্য শিল্পীর নাম এখনো প্রকাশ করা হয়নি, তবুও ঘোষণার পর থেকে কি ব্যাপার বলো তো, পোস্টারটা আসবে? প্রতিদিনের বাংলাদেশ কিভাবে মানে পোস্টারটাকে ডেসক্রাইব করছে আমি বুঝতে পারছি না তো। যাই হোক, দেখি। যদিও গল্প কিংবা অন্যান্য শিল্পীর নাম এখনো প্রকাশ করা হয়নি, তবু ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যমে সিনেমাটি নিয়ে শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে বরবাদের পর মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে শাকিব খানের দ্বিতীয় কাজ হওয়ায় দর্শকদের প্রত্যাশা বেড়েছে। গত কয়েক বছরে শাকিব খান নিজের কেরিয়ারকে নতুনভাবে সাজিয়েছেন। তুফান দিয়ে দেশ বিদেশে আলোচনার ঝড় তোলার পর তিনি ধারাবাহিকভাবে বড় বাজেট এবং ভিন্নধর্মী গল্পের সিনেমায় কাজ করছেন। এরপর বরবাদ দিয়ে অ্যাকশনধর্মী চরিত্রের প্রশংসা কুড়িয়েছেন। সর্বশেষ রকস্টার সিনেমাতেও তার ভিন্ন রকম উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি চরিত্র নির্বাচনেও যে তিনি এখন আরো অনেক সচেতন, সেটি তার সাম্প্রতিক কাজগুলোই প্রমাণ করছে। নিঃস্ব শুধু একটি সিনেমার ঘোষণা নয়, বরং শাকিব খানের ক্যারিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনাও হতে পারে। নতুন নির্মাণ, বড় ক্যানভাস এবং উৎসব কেন্দ্রিক মুক্তির পরিকল্পনা সবকিছু মিলিয়ে এখন থেকেই সিনেমাটিকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। দর্শকদের অপেক্ষা এখন একটাই, নিঃস্ব কতটা নতুনভাবে পর্দায় হাজির করবেন ঢালিউডের এই মেগাস্টার। তো আমি তোমাদেরকে প্রতিবেদনটা পড়ে শোনালাম। প্রতিবেদনটা পড়তে পড়তে আমার মাথায় যেটা এলো যে এটা কোন পোস্টারের ডেসক্রিপশন দেওয়া হচ্ছে প্রতিবেদনে আমি জানি না। গাঢ় রঙের ব্লেজার, লাল রঙের টি শার্ট, আমি তো বুঝতে পারছি না। মানে আমি সিরিয়াসলি বুঝতে পারছি না। তাহলে কি কোনোভাবেও টিমের তরফ থেকে এই পার্টিকুলার মিডিয়ার কাছে পোস্টারটা পৌঁছে গেছে যেটা তারা অ্যানাউন্সমেন্ট মানে পোস্টার হিসেবে আনবে? আমি কিছু বুঝতে পারছি না।
মানে রিসেন্ট টাইমেও কোথাও মেগাস্টারকে কিন্তু গাঢ় রঙের ব্লেজার আর ভেতরে লাল রঙের টি শার্ট পরে রিসেন্ট টাইমে কিন্তু দেখতে পাওয়া যায়নি। দেখতে পাওয়া গিয়েছিল বেশ কিছুদিন আগে কোনো একটা সিনেমার প্রিমিয়ারে। আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না, তবে আমার মনে আছে যে মেগাস্টারকে একটা লাল রঙের শার্ট এবং গাঢ় রঙের ব্লেজারে দেখা গিয়েছিল। কিন্তু নিঃস্বর পোস্টার সেটা কোথা থেকে হলো আমি তো বুঝলাম না। যাই হোক, দেখা যাক কি হয়, সময় বলে দেবে সব কথা। চলো, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তো বলার কারণ এটাই ছিল যে প্রতিবেদনগুলো মানে মিডিয়া চ্যানেলগুলো এখন নিঃস্ব নিয়েই খবর করছে। তারাও কিন্তু জানে এবছর সোলজার রিলিজ, বাট সোলজার নিয়ে করার মতন কোনো খবরই তাদের কাছে নেই। আর তাদের কাছে খবর দেবে কে? টিম দেবে। টিম দিচ্ছে না কোনো খবর, দিতে পারছে না নাকি দিচ্ছে না আমি জানি না, বাট আমার মনে হয় সোলজারের প্রমোশন শুরু হওয়া উচিত। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে। টাটা।